যাদের ঘরে বদ মিজাজি বউ আছে তাদেরকে বলতেছি, বউ পিটাইয়া কখনো মানুষ করা যায় না। তার চেয়ে কাজ করবেন, বাজার থেকে 2 কেজি গুড়া মাছ এনে দিবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। তুমি আর ভালো হইল না, পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে, কাপড় চোপড় সব খুললে ঘুমাইয়েন। ঠিক কাজ করছে, তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটাই নাই। পুরো কথা না শুনেই মারো, রোদে শুকানো কাপড় খুলতে বলছি, তা নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। ভাবি শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফেলাই দিয়েছেন। অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না। আরে কি বলেন ভাবি, কাউরে বলবো না, আপনি বলেন। আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি। এই আজকে অনেক গরম পড়ছে, মশারি টানাতে হবে না? তুমি বললেই হবে, কি পরিমাণে মশা পড়ছে দেখছো? মশাই খেলে আমারে খাবে, তাতে তোমার কি? কি বলো এগুলো? তোমার প্রতি কি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। তোমার রক্ত শুধু আমি খাবো আর কেউ না। साला ये दुख का खत्म नहीं होता बे। পুলিশকে ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ কে রাম পড়েছে? ওরে ফারুককে ধরে নিয়ে আসেন, ওয়ে দিরাচ্ছে আমি দিরাই নাই, প্লিজ ওই আমটা তুল, আমটা তুল, আমটা তুল। শুনলাম হ্যাঁ এই জাম, আরে এই জাম, ওরা ধীরে দিছে, আপনি ধীরে নেই প্লিজ। তো একটু দূরে টাড়া, দূরে টাড়া। কি বেবি রেস্টুরেন্টে চলে আসছি, বলো তুমি কি খাবা? ওরে আমার বাবুটা, তুমি যা খাবা আমিও তাই খাবো। এক্সকিউজ মি, হ্যালো, একটা ওয়েটার পাঠান। বেবি 2টা ওয়েটার আনতে বলো, আমিও ওয়েটার খাবো। অরুণ ভাই আমার ফোনে 200 টাকা দেন না, সন্ধ্যার সময় দিব। 1 মিনিট ভাবি, দিচ্ছি। হ্যালো লিটন, সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস, পাশের বাড়ির ভাবিরি নিয়ে আসতেছি। আপনি আমার নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন? আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। আমি এলাম যে ঢাকা গার্মেন্টসে চাকরি করতাম, এই গার্মেন্টসে চাকরি করার অবস্থায় আমার এই লোকটার সাথে দেখা হয়। তারপরে হ্যাঁ আমি বিয়ে করি, এই আব্বা আমারে না জানাইয়া পরে এলো যে এ আমার চাকরি করতে দেয় না, খালি বাসায় রাখতে দেয়। আমার ওই বাসায় থাকতে ভালো লাগে না, পরে আমি আমার বাপের বাড়িতে যাই, যাই অনেকদিন থাকি। পরে হে টাকা পয়সা পাঠাইতো, সেই অবস্থা আবার আমার এর লগে সম্পর্ক হয়, বাড়িতে বিয়ে। এই সম্পর্ক হওয়ার পরে আব্বা এলো যে এইগুলোর লগে আমার বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে ওই যে এখন আমার 2 জামাই। ও আচ্ছা, একটা বিয়ে দিচ্ছে আপনার বাবা মা, আর একটা বিয়ে করছেন আপনি। আচ্ছা বলেন তো, আপনি 2টা স্বামীকে কিভাবে সময় দেন? আসলে যখন আমি ঢাকা যাই তখন এই জামাইয়ের সময় দিই, আর যখন বাবার বাড়িতে আসি তখন এই জামাইয়ের সময় দিই। এ জানে না যে আমার একটা জামাই আছে, এও জানে না যে আমার আরেকটা জামাই আছে। আচ্ছা, তাহলে এই ঘটনা। কি রে রোহান, তোকে মিছিলে দেখলাম, মিছিলে কি করতে গেছিলে? বিএমপি সার পাল ধরে নিয়ে গেছিল। তো বিএনপি সলবাল কি বলে নিয়ে গেছিল তোক? কত রাতে 2টা সিঙ্গারা আর 1 ঢোক মধুর চাল লবে গেছিলাম। এই 2টা সিঙ্গারা আর 1 ঢোক মজো দিবি নি, তার লোভে গেছিলি? হ্যাঁ, তো তুই কোন দল সাপোর্ট করিস? আর্জেন্টিনা। এই বুড়ো লোকটা ওইরকম দৌড়িতে দৌড়িতে চলে গেল কেন? আরে ভিখারি ছিল, বললো অসুস্থ, কয়দিন ধরে কিছু খায় না। অসুস্থ ছিল ভালো কথা, কিছু খাওয়ায় বিদায় দিতা। ঘরে তো কোনো ওষুধ ছিল না, তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি। এই তোমার বাবার কি মিষ্টির দোকান আছে? না, কেন? তাহলে তুমি এত মিষ্টি কেন? আটা ময়দা মাখি এই জন্য। ডাক্তার আসতে পারি? হ্যাঁ আসেন। জি আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানের সমস্যা। জি ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কৃষ্ণা কয়রা। আমার এটিএম কার্ডটা কোথায় গেল? জান, তোমার না এটিএম কার্ড হারিয়ে গেছিল, এই যে দেখো আমি পাইছি। পাইছো? হ্যাঁ, এখন আমি সব টাকা উঠিয়ে ফেলবো। উঠাবে কেমনে? তুমি কি পাসওয়ার্ড জানো? হ্যাঁ, আমি পাসওয়ার্ড জানি। বলো তো। পাসওয়ার্ড হলো 8989। তোমার কইছে পাসওয়ার্ড 8989, পাসওয়ার্ড হলো 1122। কি রান্না করবো? যে কোনো কিছু করবো, যে কোনো কিছু করবো না, কারণ যে কোনো কিছু রান্না করলে তোমরা খাও না। তোমাদের প্রত্যেক দিনের কাহিনী হয়ে গেছে যে কোনো কিছু রান্না করতে বলো, অথচ যে কোনো জিনিস খাও না। তোমরা বলো এটা কেন রান্না করছো, কালকে এটা খাচ্ছি, এটা কি রান্না করছো, এটা কেন রান্না করছো, প্রত্যেক দিনই তোমাদের একই কাহিনী। জানো তোমার ছোট
ভাই রোমিও এক আন্টির সাথে প্রেম করে। বলো কি, তাই নাকি? ভাই রোমিও, তুই নাকি কোন আন্টির সাথে প্রেম করিস? অরুণ ভাই, প্রেম করে লাভ আছে? আমার সব খরচ তো ওই আন্টিই দেয়। ও আচ্ছা, এর জন্য কুয়ার ভিতর জাত দিছিস? লজ্জা করে না আমার সামনে বাজে কথা বলতে? জানো তুমি আমাকে এক আকাশ পরিমাণ ঠকাইছো। সরি, এক আকাশ বৃষ্টি হয়ে আমিও ঝরতাম যদি এটা রং নাম্বার না হইতো। কিছু করলেও রাগ হও, না করলেও রাগ হও, তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো? তুমি বাইরে যা খুশি তাই করে আসো, কোনো সমস্যা নাই। বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউর রাগ থাকে না। আচ্ছা ঠিক আছে, এখন আবার কোথায় যাচ্ছো? পাশের বাড়ির ভাবির সাথে কিছু করে আসি, তারপর মাপ চাই।